আরও একটা দিক বলবো যে যারা ইনকাম করছেন, আমরা তো প্রত্যেকেই পেট চালানোর জন্য ইনকাম করি, সোজা বাংলা ভাষায় যেটা বলতে গেলে যে আমাদেরকে ইনকাম করতেই হবে, কারণ বাঁচতে গেলে ইনকাম ছাড়া আমরা কিছুই করতে পারবো না। কিন্তু কোনো কারণে যদি আমাদের কোনো কিছু একটা সমস্যা হয় বা কোনো কিছুভাবে আমি যদি ইনজয়েড হই, সেক্ষেত্রে আমার ফ্যামিলিটা কি করে চলবে? সেই জন্যে প্যাসিভ ইনকাম দরকার। এখন অনেক রকম প্ল্যাটফর্ম আছে যেখানে মানুষ গেলে কিছু না কিছু করতে পারে, কিন্তু সব জায়গায় গেলে কি আমি সাকসেস পাবো? এটা একটা আমাকে আগে জাজ করতে হবে আমি কোন জায়গায় গেলে সাকসেস পেতে পাবো। কারণ এরকম প্লট অনেক রকম ঘুরছে যেখানে গেলে আমরা ঠকে যেতে পারি। একটা সময় আমরা দেখেছি একজন স্কুল মাস্টার তার পোস্ট অফিস থেকে টাকা তুলে এনে কোনো একটা ফান্ডে রেখেছিলেন, যেখান থেকে পুরো টাকাটাই গায়েব হয়ে যায় এবং সুসাইডের জায়গায় যেতে হয়। তার থেকে তো বলবো আমরা একটা বেটার জায়গায় এসেছি। নো টাকা নো রিস্ক, কোনো টাকা নেই, ইনভেস্টের বিষয়ই নেই। খালি কি করতে হয়েছে, আমি যে মুদিখানা দোকান থেকে বাজারটা করতাম সেই মুদিখানা দোকানটা পাল্টেছি। আর আজকের আমাদের এই স্বপ্নের ডিমস, কারণ পার্ট টাইম হিসাবে আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মেয়েরই সেটা মনে হওয়া উচিত। আমি একটা সেলফ হেল্প গ্রুপের ব্লক লেভেল ট্রেনার। আমার অনেক দিদিরা এখানে প্রেজেন্ট আছে, রূপাদি আছে, সঙ্গীতা দি আছে, প্রত্যেককে খুব ভালো, আমাদের সঙ্গে আমাদের বন্ডিংটা ভালো। কিন্তু আমি সব সময় চাই এক্সট্রা কিছু করতে, কারণ যে সময়টা থেকে লকডাউন পিরিয়ড শুরু হয়েছে তখন আমি প্রথমেই বলেছি, প্রত্যেকেই শুনেছেন যে সেই সময়টা আমার ছোট মেয়ে হয়েছে, প্রায় মানে একদম লকডাউন পিরিয়ডে যেখানে কেউ কারো বাড়িতে যাওয়া যাবে না, হসপিটাল থেকে মানে কেউ কারো বাড়ির বাজারটাও করে দেবে এরকম সিচুয়েশন ছিল না। সেই জায়গায় দেখেছি যে আমার ফ্যামিলির মেন ইনকাম হচ্ছে আমার হাজব্যান্ডের। আমি যে ইনকামটা করতাম সেটা স্বাভাবিক খুব অল্প, সেটা খুব একটা সাপোর্টে কাজে লাগতো না। বা আমার একটা হোম ডেলিভারি বিজনেস ছিল, সেই হোম ডেলিভারি বিজনেসটা কোথাও ওই করোনা সিচুয়েশনে গিয়ে থেমে গিয়েছিল, কারণ আমাকে ফিল্ডে বেরোতে হতো। সেই কারণে আমার ওই হোম ডেলিভারি বিজনেস বন্ধ হয়ে গিয়েছিল। সেখান থেকেই সিদ্ধান্ত নিয়ে এই মোদি কেয়ার। কিন্তু মোদি কেয়ারটা আমরা করছি পার্ট টাইম জব হিসাবে। সেই পার্ট টাইম জব হিসাবে এখান থেকে প্রায় 40,000 কাছাকাছি ইনকাম আমাদের। তার সঙ্গে এই কার স্বপ্নের গাড়ি, যেটাকে বলতে পারছি না, এতটা মানে এক্সাইটেড লাগছে, কারণ এটা ড্রিমস একটা মানুষের বাড়ির সামনে। আর আমার ফ্যামিলির মানে আমার বাপের বাড়ি থেকে শুরু করে আমার হাজব্যান্ডের ফ্যামিলি, জোর গলায় বলতে পারি আমরাই ফার্স্ট কাপেল হাজব্যান্ড ওয়াইফ যারা আমাদের ফ্যামিলিতে প্রথমেই 4 চাকা নিয়ে যাচ্ছে। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, ভাবছেন পার্ট টাইম হিসাবে কিছু করবেন, কিছু পারছেন না ভেবে যে কি করবেন, আমি বলবো বুঝে হোক না বুঝে হোক মোদি কেয়ারের হাতটা ধরুন। শুধু আপনার মুদিখানা দোকানের বাজারটা পাল্টান। মুদিখানা দোকান না, আমাদের সুস্থ থাকার জন্য সাপ্লিমেন্ট সব থেকে বড় প্রয়োজন। সেই সাপ্লিমেন্টটুকু আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী কাজ করুন, তাহলে দেখবেন আপনার লাইফ খুব সুন্দরভাবে পাল্টে গেছে। থ্যাংক ইউ জানাবো আমার আপলাইন মিস্টার সুবীর স্যার এবং আমাদের গুরুমা মিসেস বুলা সাহা ম্যাম। কারণ অনেক সময় কি হয়েছে না, আমার নেগেটিভনেস এসেছে, যে আসেনি এরকম নেই, 2 বছরে যে কোথাও ভেঙে পড়িনি এরকম নাই, প্রচুর নেগেটিভ কথা শুনেছি। বলছে এরকমও হয়েছে, একটা 1.5 বছরের মেয়ে সেই মাত্র কথা বলতে শিখেছে, সে বলছে মা তুমি আমার যত্ন নাও না, কতটা যন্ত্রণার একটা মায়ের পক্ষে সেটা আপনারা বুঝতেই পারছেন। যে বাড়িতে ঢোকা মাত্রই বলছে মা তুমি আমার যত্ন নিতে পারো না, তুমি কি ধরনের মা? বড় মেয়ে রেগে গেছে খুব ভাবে, কিভাবে, কারণ আমরা বেরিয়েছি সকাল 11টায়, বাড়ি ফিরছি রাত্রি 9টা 10টায়, তাহলে তারা খাচ্ছে কখন? রাত্রি 11টার পর খাবার পাচ্ছে। অটোমেটিক একটা বাচ্চার মনে এফেক্ট তো পড়বেই, কারণ আমাদের পরিবেশটাই সেইভাবে তৈরি। সেই জায়গা থেকে আজকের এই জার্নি খুব যে সহজ তা নয়, খুব ভীষণভাবে এটা আজকের অ্যাচিভমেন্ট, শুধু আমার অ্যাচিভমেন্ট নয়, আমার টোটাল টিমের অ্যাচিভমেন্ট আজকের এই অ্যাচিভমেন্টটা। থ্যাংক ইউ জানাই আমার মেন্টর, আমাদের গুরু মিস্টার রাজা সাহা স্যারকে। এবং আমরা জানি মানুষ রূপী ভগবানই হয়, আমরা প্রত্যেকেই জানি যে মানুষের মধ্যেই ভগবান বাস করেন, তিনি হলেন সমীর মোদী স্যার। সমীর মোদী স্যার জন্য প্রণাম জানাই দূর থেকে, এবং থ্যাংক ইউ জানাই সমস্ত আপলাইনকে। থ্যাংক ইউ অল। আর আমার হাজব্যান্ড তো বটে, থ্যাংক ইউ। এবার আমরা সেই সুজিতবাবুর কাছে কিছু কথা শুনে নেব। গুড মর্নিং। দেখছেন এরকম একটা গাড়ি, তো শুরুটা এরকম ছিল না, তো বহু ঝড় বৃষ্টিতে ভিজেছি। শুরুতেই এটা মনে হয় যে নিজের সঙ্গে যুদ্ধটাই বেশি করতে হয়েছে। মোদি কেয়ার করাটা অনেক পরে। ফার্স্ট হচ্ছে এখানে ফ্রি আইডি পাওয়া যায়, অনেকেই ধরবেন ফ্রি আইডিতে এনজয়
পায়, কিন্তু অ্যাকচুয়ালি যুদ্ধটা নিজের মধ্যে করতে হয়। 2.5 বছর বাড়ি এবং বাড়ির বাইরে নেগেটিভের বিরুদ্ধে যুদ্ধটাই করেছে। মোদিকে একটা অটোমেটিক হয়ে যায়, কারণ আপনি যখন দেখবেন যে মোদিকে একটা অ্যাকচুয়ালি করছিটা কি, আমি করছিটা কি করেছি, কিছুই না। ফার্স্ট হচ্ছে সোচ বদলে, যেটা আমাদের ট্যাগলাইনে থাকে প্রথমে, ধারণাটাই আমরা পাল্টেছি। বাকি কাজ আমার স্পন্সর আপলাইন, উৎপল স্যার আসতে পারেননি, রাস্তায় চেন কেটে গেছে, গাড়ি খুব দ্রুত আসছিলেন, এইমাত্র আমাকে ফোন করেছিলেন। আর আমার আপলাইন সুমি স্যার আছেন, বুলা ম্যাম এবং রাজা স্যার তো আছেন। ফার্স্ট আপনি একটা পাথর বা কাদা যাই ভাবুন নিজেকে, যদি মূর্তিকারের উপর নিজেকে ছেড়ে দেন অবশ্যই পেন হবে, কিন্তু আপনি একটা সুন্দর মূর্তি হয়ে বেরিয়ে আসবেন, এটা নিশ্চিত। আর মোদিকারের সিস্টেম এবং আপলাইন এবং তাদের কাজ আপনি বুঝুন বা না বুঝুন, নিজের বুদ্ধি লাগাবেন তো সেখানে আপনি নষ্ট হয়ে যাবেন। তো সেই জন্য নিজেকে একটা পাথর খণ্ড বা মাটির খণ্ড যাই ভাবুন, আর মূর্তি করতে গেলে আপনাকে একটু পেন সহ্য করতে হবে। 2.5 বছর বহু পেন সহ্য করেছি। আবারও বলছি, যুদ্ধটা নিজের মধ্যে ছিল প্রথম, যে সত্যি ঠিক আছে কিনা। কিন্তু বিলিভ মি ফ্রেন্ডস, মোদিকে আজকের দিনে সব থেকে বড় প্যাসিভ ইনকামের জায়গা হবে অল ওভার ইন্ডিয়া। আপনি প্রেজেন্ট যাই করুন না কেন। আমি 2.5 বছর আগে ফার্স্ট ফিল করেছিলাম যে প্রত্যেকটা মানুষের এক্সট্রা আর্নিং এর সোর্স ইমিডিয়েট খোঁজা উচিত, এবং তার জন্য আমাদের করোনা, থ্যাঙ্কস টু করোনা এরম বলবো না, কিন্তু করোনা আমাদের দেখিয়ে দিয়েছে যে অল ওভার ইন্ডিয়ায় যে যেই প্রফেশনে ছিল না কেন তাকে কিন্তু খুঁজতে হয়েছে। কারণ সেই জায়গায় আমি বলবো যে মোদিকার এমন একটা অপরচুনিটি, ডাইরেক্ট সেলিংয়ে ভারতবর্ষের প্রথম কোম্পানি, এবং খুব সহজে একটা হাউস ওয়াইফ এক্সপিরিয়েন্স না থাকা সত্ত্বেও, আর আমার এই কাজের মানে 70% অংশীদার আমার ওয়াইফ, আমি 30% টেকনিক্যালি বা মেন্টালি ভাবে সাপোর্ট করেছি, অবশ্যই ফিজিক্যালি কিছুটা করেছি, বাকি কাজ আমার আপলাইন করেছি। যদি বলেন আপলাইন কীভাবে করেছে, আমি আবারও বলছি, আপলাইন আপনার কাছে সম্পূর্ণ সমর্পণ যদি আপনি আপলাইনের উপর না করেন, কাজ অধুরা থেকে যাবে। তার কারণ আমরা আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে একটা স্ট্রেংথ পর্যন্ত এগোতে পারি, তারপর আপনার আপলাইনই ভরসা। সেই জন্যে আমাদের বয়স যার যা আছে, সেই বয়সের এক্সপিরিয়েন্স আমাদের থাকে সবার, কিন্তু সেটা একটা স্টেজ পর্যন্ত আপনি কাজে লাগাবেন, সফলও হবেন, কিন্তু তারপর আপনি রাস্তা হারিয়ে ফেলবেন যদি না আপনি আপলাইনের সঙ্গে টাচ থাকেন অনবরত। সেই জন্যে ডাইরেক্ট সেলিং কোম্পানি অনেক আছে, বাইরে প্রলোভন আছে, খুব তাড়াতাড়ি ফাস্ট এগোবেন এরকম প্রলোভনও অনেক কোম্পানি আছে, কিন্তু মোদিকার একমাত্র কোম্পানি ইন্ডিয়ায় যেখানে খুব সহজে আপনি না জেনেও যদি কাজটা শুরু করেন, খুব সহজে কম সময়ে আপনি অ্যাচিভমেন্ট পাবেন। তো থ্যাংক ইউ। তো আমি আবারও